ছাত্র জনতার আন্দোলনের সময় দেশের সংস্কৃতি কর্মীরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একদল শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন, আরেক দল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে। এ নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক রেষারেষিও দেখা দিয়েছিল। স্বৈরাচার সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ পেয়েছে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট। গ্রুপটির সদস্য ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন রিয়াজ, ফেরদৌস, সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, ফজলুর রহমান বাবু, শামিমা তুষ্টি, তানবিন সুইটি, অরুণা বিশ্বাস, সোহারা সাবা সহ আরো অনেকে। খান জেহাদ, সাংবাদিক লিমন আহমেদ, পরিচালক যুবরাজ খানের নামও দেখা গেছে। গ্রুপে আন্দোলন বিরোধী নানা বিষয়ে সিদ্ধান্ত হতো। যেসব শিল্পী ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলতেন তাদেরও এক হাত দেয়া হতো। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে আক্রমণাত্মক কথা লেখেন সাংবাদিক লিমন আহমেদ। তাকে আল কায়দা, লোভী, হিংসুটে, হিংস্র আর স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী নির্মাতা বলে আক্রমণ করেন। তাতে সমর্থন জানিয়ে সোহানা সাবা লেখেন অসভ্য। অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দিতে বলেন। গোপন স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ঝড় সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে মানবতা বিরোধী উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। বিচার দাবি করেছেন জড়িতদের। এদিকে ছাত্র জনতার আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করা যেসব শিল্পী সাংবাদিকদের নাম বেরিয়ে আসছে তারা এখন গা ঢাকা দিয়েছেন। কয়েকজন ফেসবুকে সক্রিয় থাকলেও ঘাপটি মেরে আছেন। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের, আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। সাবিনা মজুমদার, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটা স্টুডেন্ট, একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। আমরা বলবো আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা প্রশ্রয় দিবেন না।